الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا. سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত মুস্তাফা কামাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মুস্তাফা কামাল হাফিজাহুল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী,
জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একসাথে পড়াশোনা করেছি। আমার প্রিয় জাফর আহমদ মজুমদার ভাই, উনি কোথায়? জি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক তিনি আরবি প্রভাষক, তিনিও আছেন আজকের মাহফিলে। এবং আজকের মাহফিলকে যিনি অর্গানাইজ করেছেন, বিশেষ করে সফল চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আমার মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন আমাদের অগ্রজনী, প্রতিটি কথার ভিতরেই যেন মুক্তোর দানা ফুটছে। এই দেশের হাতে গোনা বুদ্ধিজীবীদের একজন, এদেশের হাতে গোনা রাজনীতিবিদের অন্যতম একজন হচ্ছেন আপনাদের সম্পদ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ আমাদের মাঝে তাকে দীর্ঘদিন, আরো দীর্ঘ থেকে দীর্ঘদিন এই জাতির খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার তো মন চাচ্ছিল যে উনি আরো কথা বললে ভালো হতো। উনি তো খুব মজার মানুষ, আলহামদুলিল্লাহ। তো শেষ ক্লাসে বসেছি, কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি তো দীর্ঘ 12-13 বছর 14 গ্রামে আসতে পারিনি, ফেরেশতারা আসতে দেয়নি। ফেরেশতা কেন বললাম জানেন? চোখে দেখা যায় না, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য কিন্তু ওদের মধ্যে নাই। সম্মানিত বন্ধুগণ, একটা দিন আমরা পেয়েছি। এই দিনটা দিয়েছেন কে বলুন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 5 আগস্টের এই প্রেক্ষাপট না আসলে হামলা মামলা করেছে, অনেক কিছু করেছে। আমরা ইতিপূর্বে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির মুখ থেকে আবেগ তাড়িত অনেক কথাই শুনেছি। আমি যেহেতু তাফসীর মাহফিল, এক্সপ্লেইন অফ দি হলি কোরআন, কোরআন থেকে কিছু ব্যাখ্যা ভাঙ্গাচোরা, আমি তো বুঝি আমার এলেম কদ্দুর, এলেম কালাম তো তেমন কিছু নাই, মানুষ ডাকে ভাঙ্গাচোরা কিছু কথা বলি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এই দেশে বহু আদর্শে উজ্জীবিত কিছু মানুষ আছেন, বিভিন্ন জন বিভিন্ন আদর্শ লালন করেন। এই 53-54 বছরে বিভিন্ন আদর্শ উজ্জীবিত হয়ে যারা দেশ শাসন করেছেন, এই 53-54 বছরের দেশ কি এগিয়েছে না পিছিয়েছে? বলুন, এগিয়েছে না পিছিয়েছে?
পিছিয়েছে, এগোনাই কিন্তু সামনে আগাতে পারেনি। পৃথিবীর কোন আদর্শই সফল হতে পারে না, পৃথিবীটা একটা আদর্শই সফল হতে পারে, সে আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি সমাজকে ভালো করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। নবুয়ত পেয়েছেন 40-এ, যৌবন থেকে শুরু করে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি কিন্তু বসেছিলেন না। অনেক চেষ্টা করেছেন, অনেক সাধনা করেছেন সমাজকে সংশোধন করার জন্য, পরিবর্তন করার জন্য, কিন্তু সেই মহান ব্যক্তিও সফল হতে পারেননি, কারণ সেই সময় তার হাতে কোরআন ছিল না। সবার জানা আছে কম বেশি হালফুল ফুজুল গঠন করেছিলেন, পেরেছিলেন? পারেননি। কেন পারেননি? আল্লাহর পক্ষ থেকে বান্দার সমাধান নিশ্চিত হবে এমন ইঙ্গিত তার কাছে তখন আসে নাই। যখন তিনি কোরআন পেয়েছেন, সফলতার দ্বার তার জন্য উন্মুক্ত হয়ে গেছে। যে কাজে হাত দিয়েছেন সেই কাজেই তিনি সফল হয়েছেন। তাহলে সফল হতে লাগবে কি বলেন? আমরা কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই 53-54 বছর কেউ দেশ চালিয়েছেন 25 বছর, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, কেউ চালিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সহ কয়েক বছর। সব তো দেখলাম, সবার ধর্মের নাম ইসলাম ছিল, ব্যক্তি হিসাবে সে মুসলমান ছিল, কিন্তু কেউ কিন্তু কোরআন দিয়ে ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালান নাই। সব দেখা আমরা শেষ করেছি। আমরা আগামীতে দেখতে চাই, সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। সবাইকে দেখতে চান? এটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন তো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত বন্ধুগণ, বিভিন্ন কথাই কানে আসে। সেই দিন আমরা শুনতে পেলাম কে যেন বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই জাতীয় কথা যদি শিশুর মতো যদি জ্ঞান রাখেন সে বলতে, সেটা তার মুখে মানায়, কিন্তু এমন জাতীয় কথা একজন মুসলিম হয়ে, সচেতন মুসলিম হয়ে কখনো বলতে পারে না। কোরআনকে অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? এর মধ্যে কোনো কিছু কি বাদ পড়েছে? সব কিছু আছে না নয়? যে মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি আছেন, রোজা রাখতে রাজি আছেন, কিন্তু রাষ্ট্র চালাতে কোরআনকে মানতে চান না, আইন বাস্তবায়নে কোরআনকে মানতে চান না, উনি ইমানদার নন, উনি ভণ্ড, উনি প্রতারক। ইসলামকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। ইসলাম শুধু নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে থাকার বিধান নয়। ইসলাম দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব ফয়সালা ইসলাম দিতে পারে না? দিতে পারে না? দিতে পারে। যেটা পৃথিবীর কোন বিধান পারে না সেটা ইসলাম পারে, সেটাই কোরআন পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে কি নাই? এর মধ্যে সব আছে। আল্লাহ তাআলা এর মধ্যে অতিরিক্ত একটা ওয়ার্ড, একটা শব্দ তিনি বলেন নাই। যা বলেছেন সব বান্দার কাজের জন্য বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু কিছু মিসাল দিয়েছেন, যেরকম মশার উদাহরণ দিয়েছেন, আছে না নাই? আছে। মশা নিয়ে কথা বলেছেন। কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কি দরকার ছিল এই কোরআনের মতো কিতাবের মধ্যে মশার মিসাল দিতে হয়, মশার উদাহরণ দিতে হয়? কিন্তু আল্লাহ যা বলেছেন অবশ্যই এর মধ্যে কিছু হিকমা আছে না নাই? আছে। মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা
فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله বস্তুর দ্বারা উপমা দিতে তিনি লজ্জাবোধ করেন না। এই যে মশাকে আমরা হয়তো ছোট্ট প্রাণী মনে করতে পারি, কিন্তু মশা ছোট প্রাণী যদি আমরা মনে করে থাকি, রাতের বেলা যখন ঘুমাতে যাই, আমি মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পায়? হ্যাঁ, মশারি টাঙ্গায় কে? তাহলে আমরা মশার ভয়ে জেলখানায় ঢুকি, ঠিক আছে কিনা? জেলখানায় ঢুকি। এরপরে আবার যদি এর মধ্যে দুই একটা মশা থাকতে পারে, ব্যাট হাতে নিয়ে থাকি, ইলেকট্রিক ব্যাট, এটা নিয়ে দেখি, চেক করি যে কোনো মশা ভিতরে আছে কিনা। এই মশা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে একটা এক্সাম্পল দিয়েছেন, এই মশা নিয়ে কথা বলেছেন। এখন এটাকে রিসার্চে নিয়ে কত গবেষণা চলছে। এই মশা যখন কামড়ায়, মানুষের গায়ে যখন পড়ে, চামড়ায় যখন পড়ে, ও এমনি আগে চামড়ায় পড়েই রক্ত নেওয়া শুরু করে না, আগে সেই জায়গাটুকু অবশ করে। এই অবশটাকে মেডিকেল ভাষায় কি বলে? হ্যাঁ, এনেস্থেসিয়া। হ্যাঁ, আমি একটু চেক করলাম যে এখানে ডাক্তাররা হয়তো থাকতে পারেন। এনেস্থেসিয়া হয়। অবশ করার পরে সেই জায়গায় সে তার হুলটা ফুটায় দেয় আর বলে, তোর ১৪ গোষ্ঠীও টের পাবে না আমি যখন খাবো। সেখান থেকে উঠালো। পরিমাণ মতো যদি খায় তেমন সমস্যা হয় না, কিন্তু কিছু মশা আছে পরিমাণ ছাড়া খায়, পাখাও কাজ করে না, উঠতেও পারে না। এই ১৬ বছর যারা ক্ষমতায় ছিল, হিসাব ছাড়া ওই মশাগুলোর মতো খাইছে। আসতে খাবেন না, ঠিক কিনা? হিসাব ছাড়া খেয়েছে, এই জন্য আর উঠতে পারে নাই। শেষমেশ অকেজো হেলিকপ্টারে কইরা, কি হেলিকপ্টার কম, অকেজো হেলিকপ্টার কইরা যেতে নিয়েছিল, যেতে চাচ্ছিল, কিন্তু অপেক্ষা করছিল দরবেশের জন্য, কিন্তু দরবেশ আসতে পারেনি। দরবেশ আবার নৌকায় চড়তে গিয়ে নৌকায় গিয়ে ধরা পড়ছে, ঠিক কিনা? অনেক কিছু করেছে, কিছু বলার দরকার তো ভাই, কিছু বলার দরকার আছে না নাই? কোনো দোষ ছিল না আমাদের। আল্লামা সাইদির কোনো দোষ ছিল? এই মাহফিল বলতে কার নাম আসে বলেন? কার নামটা আসে বলেন তো? এই যে রূপকার, এই যে রূপটা তিনি দিয়েছেন, তাফসীর মাহফিলের যে রূপ দিয়েছেন, এটার মূল পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কি দোষ ছিল তার বলেন? এই জাতির একটা সম্পদ তিনি ছিলেন, কোন কারণ নাই, বিনা কারণে, বিনা ওজরে যুদ্ধাপরাধের ধোঁয়া তুলে অজুহাতে তাকে গ্রেফতার করা হলো, মামলা দেওয়া হলো। 13টা বছর তিনি মানবতার জীবন যাপন করলেন, জেলখানায় ছিলেন, ভালোই ছিলেন। আমাদের একটা আশা ছিল তিনি আমাদের মাঝে এসে আবার ময়দানে কথা বলবেন। 13 আগস্ট 2023 সালের 13 আগস্টে চিকিৎসার নাম করে কাশিমপুর জেলখানা থেকে চিকিৎসার নাম করে তাকে তুলে এনে হসপিটালে ভর্তি করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে ইনজেকশন পুশ করে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে জাতির এই সম্পদ আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বেশি খাইলে পরে মরে না আগে মরে? বলেন, পরে মরে না আগে মরে? এরা ক্ষমতার মসনদে ছিল 16 বছর, আর ফেরাউন ছিল 1600 বছর। সংখ্যার কিন্তু মিল আছে, চরিত্রের মিলও আছে। ফেরাউনের দোষ ছিল ক্ষমতা ও ছাড়বে না। মার পেট থেকে পেট চিরে মার পেট থেকে সন্তান বের করে জবহ করেছে ফেরাউন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এরাও ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ছাত্রদের হাত কেটেছে, পা কেটেছে, গুলি করেছে, চোখ তুলেছে, গুম করেছে, খুন করেছে। কি করে নাই? আমাকে কত মাহফিল থেকে যে ধরে নিয়ে গেছে, মাহফিল শেষ আমারে ধরে নিয়ে চলে গেছে। 2018 সালে আমি আমার বাসায় পুলিশ বাড়ি ঘেরা করে আমার নিয়ে ধরে নিয়ে চলে গেল, থানায় নিল। থানার ওসির সামনে আমি বসলাম। ওসি সাহেব আমার দেখে কান্দে। বললাম, আপনি কান্দেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? বলে যে, হুজুর ভক্ত তো, কিন্তু কি করব, কিছু তো করার নাই, উপর থেকে খুব চাপ। হুজুর, চাকরি বাঁচান্ত ফরজ। আমি বললাম, ইমান বাঁচান্ত নফল। মামলা ছিল, তার সঙ্গে আরো কিছু যোগ কইরা আমারে চালান দিয়ে দিল। জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢোকার সঙ্গে সঙ্গে এক মুরব্বী আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম যে, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? হুজুর, মাহফিলে যায়, অনেক দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা হয় না, একটু মন মতো কথা হয় না। কি সুন্দর জেলখানায় আসছেন, দোয়া করি ভালো করে থাকেন। বললাম, চাচা আপনার নাম, আপনি কেন এই জায়গায়? নাতিপুতি থুইয়া জেলখানায় কেন? বাবা, বোমা হামলা। মানে ওনার নামে হ্যাঁ মামলা দিয়েছে। বলতেছে, বাবা বলো তো, এই বুড়া হাতে বোমা মারতে গিয়ে কি লক্ষ্যে যাবে না আমার মাথায়? আমারে দিছে মামলা। অসংখ্য নজির আছে। আল্লাহ যে আছেন, আল্লাহ যে দেখেন, আল্লাহ যে ফয়সালা করেন, এতে কোনো সন্দেহ আছে? আস্তে সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। তিনি শুধু কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে শুধু তিনি বলে ফেলেন কি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, শুধু বলেন কুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সঙ্গে সঙ্গে হয়ে গেছে। গোয়েন্দা সংস্থার কোনো রিপোর্ট ছিল না, ঘটায় দিলেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। তাহলে মশা বেশি খায় যত, সেই মশা আগে মরে তত। নাম্বার 2, মশা যে কামড়ায়, এই মশাটা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? শুধু মহিলা বললে তো সমস্যা। বাড়িতে তো মহিলা মানুষ আছে না, মহিলা মশা কম, তার সাথে বেকায়দা হবে, তাই না? আচ্ছা, মহিলা মশা। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে মশার উদাহরণ দিয়েছেন, সেখানে কিন্তু মহিলা মশার কথাই বলেছেন। যারা আলেম ওলামা আছেন, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, স্ত্রী মশার কথা বলেছে, স্ত্রী মৌমাছি। কেমনে সম্ভব? এই গবেষণা মানুষের দ্বারা হতে পারে। 1500 বছর আগে কে নাজিল করেছেন? আসতে বলবেন না, কে নাজিল করেছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। এই মশা যখন রাতের বেলা, শীতের রাত, মশা একটু কম থাকে। সেই মশা কম থাকার কারণে চতুর্দিকে আপনি লক্ষ্য করে দেখলেন একটা মশাও নাই।
মশা নাই ভেবে মশারি না টাঙায় শুয়ে পড়েছেন, কিন্তু দুই একটা মশা আপনার কানের কাছে এসে অন্ধকারের মধ্যে সারেগামা পাধানিসা কি আসেন, এরকম হয় না? তা আপনার চোখে ধরা পড়লো না, কিন্তু সে আপনাকে দেখলো কেমনে, তা অন্ধকারে আপনাকে খুঁজলো কেমনে? সায়েন্স বলতেছে একটা মশার কাছে তার সেন্সরটা এতই প্রখর যে 75 ফুট দূরে কোন সলিমুদ্দি শুয়ে আছে সে টের পায়। সে আপনাকে ঠিকই খুঁজে বের করছে কিন্তু। এবং আপনার কানের কাছে এসে যে ভন ভন করতেছে, যে গান গাচ্ছে, এই গান কিন্তু তার মুখের কোন আওয়াজ নয়, তার দুই পাশে যদি দুই পাখাটা আছে, দুই পাখাটা সে যখন নড়ায় এই আওয়াজটা হয়। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে তার দুটা পাখা ঝাপটান মারে হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। এই পৃথিবীর কোন মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি যা মশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে। আল্লাহু আকবার! এটাই হচ্ছে আল্লাহর উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? মশা নিয়ে হাসাহাসির কি করার আছে বলেন? নমরুদ মরছে কিসের কামড় খায়া? কিসের কামড় খায়া? মশার কামড় খেয়ে। আল্লাহ পাক এরকম করে একটা সূরা নাজিল করেছেন, মাকরসা। কি সূরা নাজিল করেছেন? মাকরসা। মাকরসার আরবি কি বলুন তো? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন মাকরসার উদাহরণ দিতে কি, যারা আল্লাহকে গার্জিয়ান না মনে করে, অভিভাবক না মনে করে, যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত দিয়েছেন মাকরসার সাথে আজ থেকে 1500 বছর আগে। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে ছেড়ে অন্য কোন অভিভাবক গ্রহণ করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। আমার বন্ধুগণ, মাকড়সার ঘরগুলো আমার আপনার বেডরুমের মধ্যেও কিনতে হয়। সে সুন্দর করে কোনায় কোনায় বাসা বানায়, কিন্তু এত দুর্বল, সামান্য বাতাসে সামান্য ফু দিলে সব লন্ডভন্ড হয়ে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কামাসালিল আনকাবুত বলেছেন। জিওলজি গবেষণা করে দেখেছে পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা এরা যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, যৌন মিলনে যখন মিলিত হয়ে যায়, সম্পূর্ণ যখন হয়ে যায়, সেই সময় স্ত্রী মাকড়সার মধ্যে প্রচন্ড ক্ষুধা কাজ করে, প্রচন্ড তীব্র ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করে। স্ত্রী মাকড়সা করে কি, ক্ষুধার যন্ত্রণা মিটানোর জন্য স্বামীকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে তার দেহবাসে সে খেয়ে ফেলে তার ক্ষুধা নিবারণ করার জন্য। তাহলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মাকড়সার যে উদাহরণটা দিয়েছেন, যারা আল্লাহকে বন্ধু না বানা অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। মাকড়সার সংসারের মতো মানে বউ স্বামীকে কামড় দিয়ে মেরে ফেলে, এটা কি সুখের সংসার? আল্লাহ পাক কত আগে এই দৃষ্টান্তগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সেই কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। সকল কিছুর ফয়সালা এই কিতাব থেকেই নিতে হবে। কোরআন দিয়ে নামাজ চলবে, কোরআন দিয়ে রোজা চলবে, কোরআন দিয়ে সকল ইবাদত চলবে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। গালি তো বহু শুনেছি 16 বছর, ওই সমস্ত গালি আর চলে না। আমাদেরকে বলেছে রাজাকার। কি বলেছে? আপনাদের প্রাণ প্রিয় লিডার তো বলেই গেলেন, আমরা কেউ পালায়া যায় নাই। আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। আমরা একদিনের জন্য পাকিস্তান যাই নাই, কিন্তু হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে পালায়া বসে আছে। আমরা দেশকে ঠিকই ভালোবাসি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? শেষ ক্লাস তো, শেষ ক্লাস নেওয়া একটু কঠিন, খালি চিন্তা হয় কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। সময় দিচ্ছেন তো আপনারা সবাই? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা।
আমাদের জন্য জীবনে আদর্শ একটাই। আমাদের আদর্শ কয়টা? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি আদর্শ হিসাবে তিনি কি এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আমাকে না বলি কিছু লোক চলে যাচ্ছেন, এই যে দুজন উঠলেন, কি সমস্যা? কি কোনো চাপ, নিম্নচাপ? একটু বসেন না, কত সময় কত দিকে চলে যায়। একটু বসো, একটু দিলটা নরম করে আমরা একটু বসি। এখানে বসলে কি বরকত কমবে না বাড়বে বলেন তো ভাই? বরকত কমবে না বাড়বে? বাড়বে। একটু বসো। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমার আপনার জন্য একটাই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা দুজন, তিনজন, চারজন, পাঁচজন নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবীজির আদর্শে আখিরাতের পথ এবং পথেও নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমরা যা কিছু করব দুনিয়াকে টার্গেট করে না, আখিরাতকে টার্গেট করে। দুনিয়ার কাফের বেঈমানরা দুনিয়াকে টার্গেট করে তারা সাজায় নেয়, কিন্তু ইমানদার টার্গেট করবে আখিরাতকে টার্গেট করে সে সাজাবে, সে তার জীবনটাকে সুন্দর করে গোছায় নেবে। আমার নবীর আদর্শে আখিরাতের পথ এবং পথেও নিয়ে কিছু 10টা পয়েন্ট, 8-10টা পয়েন্টে কিছু কথা বলবো। নাম্বার 1 হলো আমার নবীর আদর্শে আখিরাতের পথ এবং পথেও হিসাবে নাম্বার 1 আমার নবীজির তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা নিয়ে তিনি চলেছেন। আমার নবীজির 1 নাম্বার দিক ছিল তাওহীদের পথে তিনি দৃঢ় ছিলেন। হাজারো বিপদ এসেছে, হাজারো ঝড় এসেছে, তাওহীদকে তিনি লালন করেছেন। তাওহীদের পরিপন্থী কোনো কাজকে তিনি সমর্থন করেন নাই, একনিষ্ঠ হয়ে থেকেছেন। ঈমান আনা সহজ, ঈমানটা টিকে রাখা কঠিন ব্যাপার। আমার দেশে বহু ইমানদার আছে, মসজিদেও যায়, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার দেখবেন বিশেষ দিনে খালি পায়ে চলে গেছে ফুল দিতে। আছে কিনা? খালি পায়ে ফুল দিতে চলে গেছে, কবরস্থানে চলে যায় ফুল দিতে। কবরে ফুল দেওয়া যদি জায়েজই হতো, আমার নবীর কবরের চাইতে সম্মানের কবর, মর্যাদার কবর পৃথিবীতে আর দ্বিতীয় কবর আছে? আমি বহুবার নবীর কবর জিয়ারা করেছি, আজ পর্যন্ত আমি তো চোখে পড়ে নাই আমার। যদি কোন কবরে ফুল দেওয়া জায়েজই হতো, গোটা পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আমার নবীর কবরে গিয়ে। কিন্তু আমার নবীর কবরে কি কোনো ফুল দেওয়া আছে? আছে? ফুল দেওয়া আছে? কোন সেজদা আছে? সেজদাও নাই। আমার দেশে এগুলো নাই, আছে না নাই বলেন তো? আচ্ছা, ফুলও দেয়, সেজদাও দেয়। চট্টগ্রাম এগুলো কম না বেশি? আগামী 27শে জানুয়ারি চট্টগ্রামের প্যারেড ময়দানে মাহফিল আছে। 18 বছর পর এই মাহফিল শুরু হচ্ছে। প্রথম দিন আমি নগণ্য গোলাম আছি। ওরা চেয়েছিল এই সমস্ত মাহফিলকে আর কোনোদিন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। ওরা চেয়েছিল, কিন্তু কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারবে না। কোরআনকে যারা অচল করতে আসবে তারাই অচল হয়ে যাবে, তারাই অচল হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, শুধু তাকিয়ে লক্ষ্য করে আয়াত নাজিল করে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে আদেশ করা হয়েছে তার উপরে আপনি অটল থাকুন। আমার নবীজি শেষ জীবনে এসে তার দাড়ি কিছু পাকতেছিল,
যখন তারা দাড়ি পাকতেছিল সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, সূরা হুদের সেই 112 নম্বর আয়াত আমাকে বুড়া বানায়া দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, এই আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। ঈমান তো এনেছি ভাই, কিন্তু ঈমানের উপরে টিকে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিগত 16 বছর কিছু আলেমের গলায় ফাঁসির রশি লেগেছে, আর কিছু আলেম তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই। কি আমি কি ভুল বলছি? তারা তেল মেরে চলেছেন। প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আবার চোরের মায়ের বড় গলা। ফতুয়ার বাক্স নিয়ে বসে, এটা হারাম, এই দল হারাম, ওই দল হারাম। ওদের কিতাবের নামই আছে কিতাবুল হারাম। এখনো ফতুয়া দেয়। কি ফতুয়া দিল? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত কি হারাম? হরতাল হারাম। তাহলে ওটা হরতাল যদি হারাম হয়, তাহলে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যে হলো, এটা তো হরতাল, অনশন, আন্দোলন, অনেক কিছু করি তো এই বিজয়টা আসছে। তাহলে এইগুলো সব হারাম। আবু সাইদ জীবন দিল, মুগ্ধরা জীবন দিল, মুসলিম পরিবারের সন্তান, নামাজি। আমি আবু সাইদের বাড়িতে গিয়েছি, আবু সাইদ আমার আলোচনা শুনেছে। তার বাবার কাছে গিয়ে বললাম, আপনি কেমন আছেন? ভালো। আমাকে চিনি, বলতেছে আপনি জাফরপাড়া আসছেন, কয়েকবার মাহফিলে এসেছেন, আমার ছেলে আপনার মাহফিলে বসে বসে ওয়াজ শুনেছে। তো বললাম, আপনার ছেলে কি নামাজি ছিল? বাবা, আমার ছেলে স্টাডি ছাড়া কোনো আমল করতো না, প্রত্যেক আমলই তার স্টাডি ছিল। আবু সাইদরা জীবন দেয়, রাজপথে দুহাত টানা সোজা করে বুক পেতে দিয়ে জীবন দেয়। আর এরা ফতুয়া দেয়, এরা তো শহীদ না। হ্যাঁ, এরা কি না? শহীদ না। ভাইরে, চাপা মারাই যায়, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই টাইপের লোকই বেশি পাওয়া যায়। জীবন দেওয়া এত সহজ না। জীবন দেওয়া কি সহজ না? সম্মানিত ভাইয়েরা, আমরা সত্যের পথে অটল থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ দিক এটা, কিন্তু টিকে থাকতে হবে। হাজারো ঝড় ঝাপটা আসবে, কিন্তু দুমড়ে মুচড়ে যাওয়া যাবে না। আমরা অটল থাকবো। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবীজির দাওয়াতে দিনকে নিভিয়ে দেবার জন্য ওই মক্কার কুরাইশরা কি করে নাই? কাবার দরজায় লটকায় দিল। আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারী যারা, তাদের সঙ্গে বয়কট করা হলো। যাবতীয় সামাজিক, অর্থনৈতিক সব লেনদেন বন্ধ করে দেওয়া হলো। বাজার নাই, খাবার নাই, বিছানা নাই। খাবার না পেয়ে গাছের পাতা, গাছের ছাল, পশুর চামড়া, এগুলো খেয়ে খেয়ে তারা কোনো মতো জীবনটাকে বাঁচিয়ে রেখেছিলেন। মাঝে মাঝে বৃষ্টি হতো। ওই মক্কার পাহাড়িয়া পাথরের পাহাড়ের উপরে যখন বৃষ্টি হতো, বৃষ্টির কারণে কিছু ঘাস জন্মাতো। সেই দুর্বা ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবীরা জীবনটা বাঁচায় রেখেছেন। বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল যখন টান মেরে পেরে যখন মুখের মধ্যে নিয়েছেন, সেই বাবলা গাছের কাঁটাগুলো ঠোঁটের মধ্যে ঢুকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকট হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3.5 বছর তারা শিব আবু তালিবে বয়কটে থেকেছেন। এত কিছু করার পরও তাদের মুখ থেকে তারা তাওহীদের বিকল্প কোনো কথা মুখ থেকে বের করতে পারে নাই। তাদের মুখ থেকে বের হয়েছে কি? সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।